জানাচ্ছি এবং গাজী টিভির যত দর্শক শ্রোতা এবং কলাকুশলী আছে সবাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আমি আজকে যেহেতু জন্মদিনের আবহ এবং একই সাথে পরিবেশটা একটু বর্ষা বর্ষা, সেরকমই একটি কবিতা নিবেদন করছি। মেঘবালিকার জন্য রূপকথা, একটু মাসি এবং কিবোর্ডের সাপোর্ট, যেহেতু বৃষ্টির কবিতা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘ বালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটার নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্ত। মেঘ বালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি এমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না, যা। সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই রাজার কুমার, সেই তো একই ঢাল তলোয়ার পঙ্খী রাজি, শুনবো না ওসব বাজি। আমি বললাম বেশ, তাহলে তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বললো সত্যি লিখবি? মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখে কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছেলেবেলার মেঘের মাঠে। গিয়ে দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলল মনে তো নেই, আমার সব মনে তো নেই। আমি বললাম তুমি আমি লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ঝিল। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখনো বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক বর্ষার চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামা। বৃষ্টি নাকি মেঘের জন্যে? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে?